আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সর্বনাশ। হ্যাঁ, ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা দিয়ে, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড় থেকে। These are the crises of the society. কংগ্রেসের খুবই বর্তমান তৃণমূলের মানস ভূঁইয়ার বক্তব্য শুনেছে। যদিও তিনি রেপ কেস পেয়েই কংগ্রেস থেকে তৃণমূলে এসেছিলেন, তো তিনি আজকে বলছেন যে এটা একটা ধর্ষণ ছোট ঘটনা, এটা নিয়ে সবাই বড় করে দেখাচ্ছে। তা আমি মানস ভূঁইয়াকে জিজ্ঞেস করতে চাই যে আপনার বাড়িতে মা বোন নেই, আপনার বাড়ির মহিলারা নেই, তারা যদি রেপ হতো তাহলেও কি আপনি বলতেন যে রেপটা ছোট ঘটনা? একটা আইনের কলেজের ছাত্রী তার কলেজে তার ক্যাম্পাসে সে গণধর্ষিতা হলো, আপনারা বলছেন ছোট ঘটনা? আপনাদের লজ্জা করে না? লজ্জা করবেটাই বা কী করে? 1975 সালের 25শে জুন যেভাবে আপনারা ইমার্জেন্সি লাগু করে যে অত্যাচার সংগঠিত করেছিলেন, সেই তো কংগ্রেস আর সেই হচ্ছে তৃণমূল। আপনাদের রেপটা তো ছোট লাগবেই, কিন্তু আমরা বলতে চাই যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মা বোনেদের ওপর অত্যাচার হচ্ছে, যেভাবে রেপ হচ্ছে, যেভাবে রাস্তায়, বাড়িতে, বাজারে, শিক্ষাঙ্গনে, কলেজে, কর্মস্থলে কোথাও সুরক্ষিত নেই মহিলারা, এর উত্তর মহিলারাই দেবে। মনে হতে পারে এটা ছোট ঘটনা, কিন্তু আমরা মনে করি সম্মানই সব থেকে বৃহৎ ঘটনা। মানুষের সব কিছু পয়সা দিয়ে পাওয়া যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না। তার যে আত্মসম্মান, তার যে সম্মান, সেটা আপনারাই লুটেছেন। আপনাদের মতো তৃণমূলের যারা দালাল, মনোজিৎ মিশ্রের মতো যারা দালাল, এবং এই মনোজিৎ মিশ্র কেবলমাত্র একটা জায়গায় নয়, সারা পশ্চিমবঙ্গব্যাপী এই মনোজিৎ মিশ্ররা রয়েছে, যাদেরকে আপনারা রেখে দিয়েছেন এই ইজ্জত লুট করার জন্য। সেই জন্যই আপনারা বলছেন ছোট ঘটনা। আপনারা তাদের বাঁচাতে চান, আপনারা তাদের পাশে আছেন, এটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানে। কিন্তু আমরা এর প্রতিবাদ করি, আমরা ধিক্কার জানাই, এবং আমরা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং যতদিন না হচ্ছে আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। এই দায়ভার নিয়ে তার পদত্যাগ করা উচিত, কারণ আমরা জানি যে যতক্ষণ না তার দেহত্যাগ হবে ততক্ষণ তিনি পদত্যাগ করবেন না, কিন্তু এই পশ্চিমবঙ্গের মেয়েরাই ওনার পদত্যাগ করাবেন আগামী 26। দেখুন, তৃণমূল যতক্ষণ ক্ষমতায় আছে এ ধরনের ঘটনা বন্ধ করা যাবে না। এটাকে সামাজিক ব্যাধি বলে একটা সরকার দায়মুক্ত হতে পারে না। ভারতবর্ষে এমন কোনো সরকার নেই যে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারে যে কোথাও কোনো ধর্ষণ হবে না। এটা কাঙ্ক্ষিত না হলেও এটা হয়ে থাকে, কিন্তু প্রশ্ন হলো সরকার বা পুলিশ কিভাবে ঘটনার পরে বিষয়টাকে অ্যাড্রেস করছে। পুলিশ যদি প্রমাণ লোপের কাজে ব্যস্ত থাকে, পুলিশ যদি MJK এসব লিখতে থাকে ABCD, তাহলে তার পরিণতি কি হবে? যে মেয়েটি ওখানে গিয়ে আক্রান্ত হলেন, তার খরচ দিল কি না এলো, তার সামাজিক অবস্থাটা কোথায় গেল, সেটা কেউ ভেবে দেখেছে? এসবের কোনো মূল্য এই মুহূর্তে মানুষের কাছে নেই। জনমনে এটা প্রতিষ্ঠিত যে তৃণমূল নিজেদের দলটাকে দুষ্কৃতীদের দল বানিয়ে ফেলেছে, এবং তাদেরই এই দলে আধিপত্য আছে, তারাই এই দলকে নিয়ন্ত্রণ করবে। কারণ তারা বুথ দখল করতে পারে, বুথে লিড দিতে পারে, যে কোনো স্বশাসিত সংস্থায় দলের একাধিপত্য প্রতিষ্ঠা করতে পারে, এবং যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থাকে বাজেয়াপ্ত করতে পারে, সংসদের নির্বাচন বন্ধ রাখতে পারে। তৃণমূলের পুলিশই তৃণমূল। পশ্চিমবঙ্গ পুলিশ কি করে, কি করতে পারে, আর পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা কি আছে সেটা তো রাজ্যবাসী দেখছেন। সেটা তো অনুব্রত মণ্ডল দেখিয়ে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে। তো তারা থাকাও যা না থাকাও তাই। কিন্তু এই নির্বাচনে আর পুলিশকে দিয়ে ভোট করানো যাবে না, সিভিক ভলেন্টিয়ার্সকে দিয়ে ভোট করানো যাবে না। আর এই নির্বাচন সত্যি কথা বলতে কোনো রাজনৈতিক দলের হাতে নেই। এই নির্বাচন মানুষের নির্বাচন হতে চলেছে। মানুষ মুক্তি চাইছে, মানুষ বাঁচতে চাইছে, মানুষ পরিত্রাণ চাইছে, আর একই সঙ্গে মানুষ তৃণমূলের বিসর্জন চাইছে। তাই 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দেখুন, এই মদন মিত্র আর তৃণমূল এই দুষ্টু মিষ্টি সম্পর্ক নিয়ে আমার কোনো কথা বলার প্রয়োজন নেই। মদন মিত্র যে বিবৃতি দিয়েছিলেন
কার্যত তিনি পরোক্ষভাবে এটা প্রতিষ্ঠিত করে দিয়েছেন যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের হস্টেলে, তাদের গার্ডরুম এ কোনো মহিলা সুরক্ষিত নয়, তাদের সন্ধ্যার পরে যাওয়া উচিত নয়। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক চিত্র, এটাই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তৃণমূলের তৈরি করা। এটাই মদন মিত্র বুঝিয়ে দিয়েছেন। এবং তারপরে ওই চিঠি, পাল্টা চিঠি, এসবের কোনো গ্রহণযোগ্যতা মানুষের কাছে এই মুহূর্তে আর নেই। দেখুন, মৃতদেহ মাথা থেকে একটা চুল ছিঁড়ে নিলে মৃতদেহ আর হালকা করা যাবে না। কার্যত তৃণমূল দল আর দুষ্কৃতি শব্দটা এখন সমার্থক হয়ে গেছে। সমাজ বিরোধী দুষ্কৃতি নেতা, নেত্রী, মন্ত্রী, সন্ত্রী, পুলিশ সব মিলেমিশে একাকার। একটা গোল ফুটবল বলতো না খেলা হবে, এগুলো খেলা হচ্ছে, তো খেলা দেখতে পাচ্ছেন চারদিকে।